অশ্বিন জাদেজার স্পিনের ঘূর্ণিতে বেসামাল বাংলাদেশ। চেন্নাইয়ের চিপাকে স্টেডিয়ামে বিরাট জয় পেল ভারতে। চেন্নাই টেস্টের ভাগ্য নির্ধারণ হয়ে গিয়েছিল তৃতীয় দিনের শেষেই। অপেক্ষা ছিল শুধু জয়ের। ভারতের জয় এবং বাংলাদেশের হারের মধ্যে ব্যবধান ছিল মাত্র 6 উইকেটের। প্রত্যাশা মতোই চতুর্থ দিনের সকালে বাংলাদেশের বাকি 6 ব্যাটারকে সাজঘরে ফিরিয়ে চিপকে সহজ জয় হাসিল করল টিম ইন্ডিয়া। চতুর্থ দিনের শুরুতেই সাকিবুল হাসান এবং বাংলাদেশের অধিনায়ক নাজমুল হাসান শান্ত ভারতীয় বোলারদের ধৈর্যের পরীক্ষা নিতে শুরু করেন। খেলা শুরু হওয়ার প্রথম 1 ঘন্টার পর কোনো উইকেট নিতে পারেনি ভারতীয় বোলাররা, কিন্তু অশ্বিন জাদেজার স্পিনের ঘূর্ণিতে পরে বেশিক্ষণ সামলাতেও পারেনি বাংলাদেশি ব্যাটাররা। তাদের দ্বিতীয় ইনিংসের সমাপ্তি ঘটল 234 রানেই। ভারত তার জয় পেল 280 রানের বিশাল ব্যবধানে। বাংলাদেশের অধিনায়ক নাজমুল হাসান শান্ত এবং সাকিবুল হাসান জুটি চতুর্থ দিনের শুরু থেকেই কিছুটা জমাট ইনিংস খেলতে শুরু করেন, কিন্তু উইকেট টার্ন শুরু হতেই পতন ঘটতে লাগলো বাংলাদেশের ব্যাটসম্যানদের। চতুর্থ দিনে সকালে প্রথম উইকেটে পেলেন রবিচন্দ্রন অশ্বিন। 25 রানের মাথায় সাকিবুল হাসানকে ফিরিয়ে দিয়ে প্রথম ধাক্কা দিলেন চেন্নাইয়ের ঘরের ছেলে রবিচন্দ্রন অশ্বিন। তারপরে লিটন দাস খেলতে নেমেই 1 রান করেই জাদেজার বলে আউট হলেন। জয়ের দুয়ারে তখন পৌঁছে গেল ভারতীয় দল। চতুর্থ দিনে খেলা যত এগোবে চেন্নাইয়ের পিচ কিন্তু ততই টার্ন করতে শুরু করবে। তাই ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা তার সেরা 2 স্পিন অস্ত্রকেই বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করলেন সুকৌশলে। বুমরা সিরাজরা সেভাবে দাগ কাটতে দিন না পারলেও কিন্তু ভারতকে জয় এনে দিলেন সেই রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা। লিটন দাস আউট হওয়ার পর মেহেদী হাসানকে 8 রানে ফেরালেন রবিচন্দ্রন অশ্বিন। অন্যদিকে একাই লড়াই চালিয়ে যাচ্ছিলেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, কিন্তু 82 রান করে জাদেজার বলে আউট হলেন শান্ত। 5 রান করে তাসকিন আহমেদকে আউট করলেন রবিচন্দ্রন অশ্বিন। জবনিকা পড়ল লাঞ্চের আগেই। খেলার সমাপ্তি শেষ পর্যন্ত 234 রানেই লড়াই শেষ নাজমুল হোসেন শান্তদের। বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে এই প্রথম এত বড় ব্যবধানে জয় পেল ভারত। ভারত এগিয়ে গেল 1-0 ব্যবধানে।